একটা বড় নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আর একটা দল পরাজিত হলো। কিন্তু ওই চাঁদাবাজির যে মানে ঘটনাগুলো আলোচনা হয়েছে বিগত ১.৫ বছরের সব থেকে বেশি, এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। সেই চাঁদাবাজির ঘটনাগুলো এখনও অব্যাহত রয়েছে। আবারও চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপি দল হিসেবে বোধহয় অনেক বেশি দুর্নাম কুড়িয়ে ফেলছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের আচরণের প্রেক্ষিতে। এবারের ঘটনা বগুড়ায়, চাঁদাবাজির ঘটনায় এনসিপির একজন বগুড়ার জ্যেষ্ঠ নেতা, যুগ্ম আহ্বায়ক, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই চাঁদার পরিমাণ ২ লাখ টাকা। চলুন একটু জেনে দেখি, বগুড়ায় গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এখানে এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বগুড়াই চাঁদাবাজির ঘটনার কথা এবং সেখানে আবারও এনসিপির নাম এসেছে। এর থেকে তাদেরকে বেরোতে হবে। এর থেকে তারা যদি না বেরোতে পারে তাহলে ২৪-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাবে এবং এনসিপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও অনেক কমে যাবে এবং কমার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হবে, যেটা বাংলাদেশের একটা প্রজন্ম অবশ্যই চায় না। তারা চায় এনসিপি সুপথে থাকুক, সুপথে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে সামনে এগিয়ে যাক। কিন্তু আদতে হচ্ছে কি সেটা? কি বলছে সময় টেলিভিশন বগুড়ার ঘটনা নিয়ে? খেনিন, বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার। সেখানে বলা হচ্ছে, চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, আমি যুগ্ম আহ্বায়ক বলেছিলাম, গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ ৪ জন বড় নেতার একজন। গত রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। আজকে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লিফট সরবরাহ ও সার্ভিসিংয়ের কাজ করতেন মিজানুর রহমান সাগর। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ৩০ আগস্ট, মানে ৫ আগস্টের ঘটনার পরেই তিনি ওই বাহাদুরি করতে গিয়েছিলেন। ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর এবং তার ১০-১২ জন সহযোগী রুবেলকে সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। পরে রুবেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরের মাসে ২২ সেপ্টেম্বর তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই আবু জাফর তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এই যে মানে আগস্টের ৫ তারিখে সরকার পতনের পরে তারপর থেকেই যে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে, তারাই পরবর্তীতে আবার এনসিপির নেতা হয়ে গেছে। এই ধারাবাহিকতা মানে আমরা দেখেছি এখন পর্যন্ত, যখন এনসিপির বয়স এখনও ১ বছর হয়নি। সেই ১ বছর না হতেই তাদের বিরুদ্ধে যত অভিযোগ দেখা গেছে, তাতে ওই ৭৪ বছরের পুরনো দল কিংবা মানে প্রায় ৫০ বছর হতে যাওয়া দল বিএনপি, তাদের বিরুদ্ধেও মানে ওই তাদের জন্ম থেকে এই পর্যন্ত এত বিপুল পরিমাণ অভিযোগ কখনো গণমাধ্যমে এসেছে কি না, সেই ব্যাপারে বোধহয় একটা গবেষণা করা উচিত। যদিও এনসিপি বারবার বিগত ১.৫ বছরে বিএনপির বিরুদ্ধে নানা চাঁদাবাজির অভিযোগ করে এসেছে এবং নির্বাচনে চাঁদাবাজি নিয়ে তারা একটা ব্যাপক ক্যাম্পেইনই করেছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু
বিএনপির বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার তুলনায় এনসিপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তাতে করে একটা নতুন দলের বিরুদ্ধে এত অভিযোগ আসা, এত ঘটনা ঘটা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত না নেওয়া, এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়। অপরদিকে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসায় গত 1.5 বছরে 4,500-এর বেশি নেতাকর্মীদের তাদের দল থেকে বহিষ্কার করার ঘটনা, দুইটা ঘটনা দুই রকম ইঙ্গিত দেয়। একটা ঘটনা ইঙ্গিত দেয় যে বিএনপিতে ঘটনা ঘটছে, কিন্তু বিএনপির হাইকমান্ড সেগুলোকে ডিজোন করছে, তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু এনসিপি দুই একটা ক্ষেত্রে বহিষ্কারের নাটক, মানে শুধু চাঁদাবাজি না, বিভিন্ন বড় বড় অভিযোগে, নারী নির্যাতনের অভিযোগ পর্যন্ত, লোক দেখানো 1 মাসের শোকজ করে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে এসে তাকে এমপি ক্যান্ডিডেট করে দেওয়ার ঘটনাও তো আমরা এনসিপিতে দেখেছি। সুতরাং এই ঘটনা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আগামীর বাংলাদেশে সত্যিই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাদের ভাষায়, সেটা যদি তারা গড়ে তুলতে চায়, তাহলে এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সকল ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ওই লোক দেখানো শোকজ কিংবা লোক দেখানো দল থেকে একটু দূরে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে আসার এই নাটক আমাদের মনে হয় বন্ধ করা উচিত। তাতে করে তাদের ভাবমূর্তি আরও বাড়তে সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।